হাই বন্ধুরা, আমি উদয় বলছি। কিছুদিন আগে আপনাদের সঙ্গে আমার কথা হয়েছে তিনটা বিষয়ে। একটা কচুলতি, দ্বিতীয়টা সরিষা, তৃতীয়টা মটরশুঁটি, চতুর্থটা হবে এখন বেগুন চাষ। আসলে বেগুন সারা বাংলাদেশে সবার খুব প্রিয় এবং পাশাপাশি সবাই সেটা খায়, ভাজি খায়, ভর্তা খায়, পোড়া খায়, তরকারি খায়, অর্থাৎ বিভিন্ন অঞ্চলে বিভিন্নভাবে খেয়ে থাকে। আমি সেই বেগুন চাষের ক্ষেত্রে আপনাদের পরামর্শ দিয়ে থাকবো। সেটা হচ্ছে বেগুন বিভিন্ন প্রকারের বিভিন্ন জাতের হয়ে থাকে। তার মধ্যে একটা বেগুন আছে লম্বা লাল বেগুন, আর আমরা বলি বেগুন, কিন্তু আসলে কালার কিন্তু বেগুন না। বেগুনটার জন্ম হয়েছে বা উৎপাদন হয়েছে বেগুনি কালার থেকে, কিন্তু সব বেগুন কি বেগুনি কালার না। আমি আজকে বলবো একটা এমন বেগুন, সেই বেগুনটা এত সফট নরম, সারা বাংলাদেশে পাওয়া যায়। দেখেন এই যে বেগুনটা, এই কত সুন্দর এবং নরম। এবং এই বেগুনটা আপনি সবচেয়ে বেশি আপনি পাবেন ভাজি খাইতে এবং ভর্তা খাইতে। ভর্তা আসলে কেমনে খায় আপনারা সেটা কি জানেন? দেখেন এই বেগুনটা আপনি দেখবেন, এটা মানে মোমের মতো নরম। আসলে কি ঠিক বললাম? মোম শক্ত জিনিস। আসলে এটা যখন আপনি মোমকে হিট দিলে গলে যায়, ঠিক সেইরূপ এই বেগুনকে যদি একটু একটু পরিমাণ আপনি হিট দেন, দেখবেন যে গলে গেছে। তাই এই বেগুনটা সবচেয়ে টেস্টি ভাজি খাইতে এবং এই বেগুনটা সবচেয়ে টেস্টি ভর্তা খাইতে। শুধু তাই নয়, পাশাপাশি এই বেগুন দিয়ে আপনি কোনো ঝোল রান্না করলে সেটাও টেস্ট অসাধারণ। আমি আমার মিসেসের কাছ থেকে খেয়েছি, তাই বলছি আপনারা খেয়ে দেখবেন। আমি এই বেগুনটা দেখছি এবং এই বেগুনটা আমার টালের। টাল বলতে বুঝেছেন তো? টাল বলতে আসলে যেখানে বেগুনটা চাষ করা হয় ভিটা মাটিতে, সেই অংশটাকে বলা হয় টাল। আপনি দেখতে পাবেন আমার এই ছোট্ট 3 শতক জায়গায় বেগুন চাষ করেছি। সেটা এই 3 শতক জায়গায় আমার সপ্তাহে, অর্থাৎ একটা সপ্তাহে 2টা হাটবার পরে আমি 2টা হাটবারে আমি বেগুন তুলতে পারি। প্রচুর পরিমাণে বেগুন ধরে থাকে। এবং এই বেগুন চাষের এই বেগুনগুলো এত মিষ্টি যে এই বেগুনগুলোর মানে উপর পাখিদেরও একটা অন্যরকম আকর্ষণ আছে। কিছু কিছু বেগুন আপনি দেখবেন পাখিগুলো খেয়ে একদম অনেকটা অংশ খেয়ে ফেলে। আসলে কি কারণে খায় বলেন? প্রাকৃতিকভাবে ঈশ্বর সবাইকে রিজিক দিয়ে রাখছে, আপনারা সেটা জানেন। সেজন্য পাখিও খায়, আমরাও খাই, মানে সবাই মিলেই এটা খেয়ে থাকি। আর আপনি একটা জিনিস খেয়াল করবেন, আমি প্রত্যেকটা গাছে কি পরিমাণ বেগুন ধরেছে আপনাদের একটু দেখানোর চেষ্টা করব। এবং সেগুলো আপনি এই যে ফুল, এই দেখেন এই বেগুন, আসলে বেগুনের ফুলটা কিন্তু বেগুনি কালারই, কিন্তু বেগুনটা সাদা বর্ণের, হালকা সবুজ বর্ণের। দেখেন একটা গাছে কি পরিমাণ বেগুন আসছে। আপনারা সেগুলো চাষ করলে আপনি আমি যেমন কোনো এখানে কীটনাশক এবং মাত্রা অতিরিক্ত মানে ফার্টিলাইজার অর্থাৎ সার আমি এটা ব্যবহার করি কম, যাতে পুষ্টিগুণ ঠিক থাকে। এবং পাশাপাশি এটাতে হলুদ এবং আপনি পান্তা ভাতের ঝোল এবং হলুদ, পাশাপাশি এর সাথে কিছু সামান্য পরিমাণ কিছু কেমিক্যাল ব্যবহার করলে এই বেগুনগুলোতে পোকা লাগে না এবং এই বেগুনগুলো পুষ্টিগুণ অক্ষত থাকে। যাতে আমি কি করলাম, আমি কীটনাশক ব্যবহার না করে বেগুনটাকে সেফটিতে নিয়ে আসলাম। এতে করে মানে পাখিদেরও অত্যাচার কমে। যার কারণে দেখেন আমি গত সপ্তাহে এসে দেখেছি এই বেগুনগুলো পোকা খাচ্ছে, অর্থাৎ পাখি খাচ্ছে। আজকে এসে দেখেন বেগুনটা, এবং আপনি যেটা দেখালাম সেখানে একটা বেগুনের কোনো স্পট নাই, এবং এই বেগুনটাতে কোনো স্পট আছে, দেখেন কোনো রকম কোনো স্পট নাই, একদম সফট। সুতরাং আমি এই বেগুনটা চাষ করি এবং চাষ করেছি, আপনারাও করবেন। আর ভালো থাকবেন, এবং আরও কোনো আকর্ষণ নিয়ে পরবর্তী এপিসোডে আপনাদের সঙ্গে দেখা হবে এই আশাবাদ ব্যক্ত করছি। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে।